সমাজসেবা বা সোশ্যাল সার্ভিস মহৎ একটা কাজ। এটা আমরা অনেকেই জানি এবং মানি। আমাদের মধ্যে অনেকেই নিজেকে উৎসর্গ করে দেন সমাজের এবং মানুষের সেবার কাজে, কারণ তারা খুব সহজেই বুঝে যান যে শহরে আগুন লাগলে মন্দিরও কিন্তু সেই আগুনের লেলিহান শিখা থেকে বাদ পড়বে না। তাই শুধু নিজের এবং নিজের আপনজনের ভালো মন্দ বিবেচনা না করে ঝাঁপিয়ে পড়েন সেবার মতো এই মহান কাজে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কি দেখা যায় জানেন, এই মানুষগুলির চলার পথ একেবারেই মসৃণ হয় না। ঘরে বাইরে বিভিন্ন সময় নানা রকমভাবে তাদেরকে পড়তে হয় বিদ্রূপের মুখে। বিশেষত তিনি যদি একজন নারী হন, তাহলে তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলতে কেউ দ্বিতীয়বার ভাবে না। এমনই এক নারীর কথা আপনাদের আজ শোনাব, যার মনোবল অটুট এবং হৃদয় উদার, যার কাছে মানুষের বিদ্রূপ, কটূক্তি এগুলোর থেকে প্রাধান্য পায় তার কর্তব্য। তাই অসংকোচে সমস্ত কিছু উপেক্ষা করে তিনি এগিয়ে চলেন মানব সেবার উদ্দেশ্যে এবং হয়ে ওঠেন প্রচুর মানুষের ভরসার স্থান। এই ধরনের এক সামাজিক চিত্র নিয়েই আজকের শ্রুতি নাটক চিন্তাধারা। কি গো বৌদি, খাওয়া দাওয়া মিটলো? হ্যাঁ ভাই, এই সবে খাওয়া দাওয়া মিটলো। কাজ আর শেষ হয় না সংসারে, বেলা তো কম হলো না। তা তোমার খাওয়া দাওয়া মিটলো? হ্যাঁ, আমারও এই মিটলো। ঘোষাল বৌদির খবর শুনেছো? কার খবর আবার? আরে আমাদের ঘোষাল বৌদির। না তো, কেন, কি ব্যাপার? এই শুনছ, দরজা দিয়ে দাও, আমি বেরোলাম। ওই যে বেরোচ্ছে। সংসারের কাজ করে আমরা হাঁপিয়ে পড়ছি, আর এদিকে দেখো সকাল নেই দুপুর নেই, সেজে গুজে বেরিয়ে পড়লো। কি যে রাজকর্ম করে বুঝি না বাপু। বেরোলাম। আসতে এদিকেই আসছে, শুনতে পাবে। ছাড়ো তো, শুনতে পাবে তো বইই গেল। আমরা তো আর ওর মতো চড়তে যাই না। কোথায় চললে ভাই? এই যে দিদি, একটু কাজ আছে। আমাদেরও একটু কাজ দাও না গো, তোমার মতো ঘুরবো। সারাদিন বাড়িতে ভালো লাগে না, তাই বলছি তোমার মতো ঘুরে ঘুরে কাজ করি। কাজ করাও হবে আর সময়ও ভালো কাটবে। আচ্ছা বেশ, জানিও কবে যাবে, আমারও ভালো লাগবে। আমি আসছি, একটু তাড়া আছে, পরে কথা হবে। কবে যাবে জানিও কিন্তু। বাবা, গটগটিয়ে চলে গেল। তারা আছে, দেমাগ দেখো, চলে চলে বেড়ায়, তার আবার বেশি ফটর ফটর। তোমাকে তো এত করে যেতে বলছে, যাও ঘুরে এসো, তোমার যখন এতই ইচ্ছা। থামো বাপু, আমাকে কি পাগলা কুকুরে কামড়েছে নাকি? তবে সত্যি কথা বলতে কি জানো বৌদি, খুব জানতে ইচ্ছা করে যে কি করে বাইরে সারাদিন। আর স্বামীটাকেও দেখো, কিছু বলে টলেও না, মেনি মুখো। আমার বাড়ি হলে 2 দিনে পিন্ডি চটকে দিত আমার। আমার কি মনে হয় জানো, টাকা পয়সার কিছু ব্যাপার তো আছেই। এমনি এমনি এই বাজারে কে কাজ করবে বল? স্বামী তো সাধারণ কেরানির চাকরি, দুজনে মিলে 2 হাতে রোজগার। তা না হলে কি আজ এখানে কাল সেখানে ঘুরে বেড়াচ্ছে কি করে বল? দেখো বৌদি, বুড়িটা বোধহয় কাউকে খুঁজছে, এই দিকেই আসছে। মা,
আমাকে মাধবীলতা দিদির বাড়িটা কোথায় বলতে পারো? অনেকক্ষণ ধরে খুঁজছি। মাধবীলতা? এই নামে এই গলিতে তো কেউ থাকে না। বৌদি, তুমি জানো? না না, আপনার কোথাও ভুল হচ্ছে মাসি। মা, আমার একমাত্র নাতি কঠিন রোগে ভুগছে। মাধবীলতা দিদি তো এইসব বাচ্চাদের খুব সাহায্য করে, তাই আমাকে একজন ঠিকানা দিয়ে পাঠালো। শুনেছি দিদি সবার খুব উপকার করে। কই ঠিকানাটা দেখি। এই যে মা, এই কাগজে লেখা আছে। ও মা, এ তো বেরোলামের বাড়ির ঠিকানা। লেখা? কিন্তু উনি তো বলছেন মাধবীলতা। মা, কি নাম বললে? সুলেখা? হ্যাঁ 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 হ্যাঁ, সুলেখা দিদি। বয়স হচ্ছে তো তাই ভুলে যায়। ওনার স্কুলের নাম মাধবীলতা। মা তো আমার সাক্ষাৎ অন্নপূর্ণা। কত মানুষ মায়ের মুখের দিকে তাকিয়ে বেঁচে আছে। আমার নাতির জন্য ঠিক কিছু করবে। কোন বাড়িটা মা? না দেখো গো আসিয়া কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া, তোমরা দেখো গো আসিয়া কমলায় নৃত্য করে থমকিয়া ওই যে থমকিয়া। সুলেখা বাড়ি কাজের মেয়ে আসছে। এই লক্ষ্মী, শোন, উনি সুলেখার খোঁজ করছেন। কি হয়েছে ঠাকুমা? বৌদিকে কি দরকার? আমার একমাত্র নাতি খুবই অসুস্থ। থাক, বুঝেছি। তুমি আমার সাথে চলো। বৌদি তো এখন বাড়ি থাকবে না, বসবে। চলো, দাদাকে বলে ফোনে কথা বলে দেবো তোমাকে। এই লক্ষ্মী, দাঁড়া দাঁড়া। সুলেখা এসব কাজ করে, তুই জানিস? কেন জানবো না? সবই জানি। তোমরা বৌদিকে বেরোলাম বলো, তাও জানি। আর বৌদিও জানি, কিন্তু কিছু বলে না। আর আমাকেও না কিছু বলতে দেয় না। তোমাদের তো কোনো কাজ নেই, সারা দিন শুধু চুগলি করে বেড়াও। বৌদির নখের যোগ্য তো কোনোদিন হবে না, সারা দিন শুধু কুটকাচারি। এই লক্ষ্মী, ভালো হবে না কিন্তু। তোমাদের ভালো হলেই হলো। কাউকে কিছু বলার আগে না ভালো করে আগে খোঁজ খবরটা নিও। কুচ্চুটে গুলো যত সব। চলো ঠাকুমা। ছোট্ট শ্রুতি নাটকটির এখানেই সমাপ্তি। গল্পটা খানিকটা অসম্পূর্ণ মনে হচ্ছে, তাই তো? অসম্পূর্ণ রাখা হয়েছে ইচ্ছাকৃতভাবেই, কারণ এটাকে সম্পূর্ণ করার দায় আমাদের। এই ছোট্ট নাটকটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে সমাজের দুটি দিক। এক, যারা নিজের সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে ছুটে বেড়ায় বা তথাকথিত চড়ে বেড়ায় দুঃস্থ আর্ত পীড়িত মানুষের ডাকে, যেমন সুলেখা। আবার একই রকমভাবে হাজার হাজার সুলেখাকে প্রতিনিয়ত অপমান অপদস্থ তাচ্ছিল্য করার জন্য আছেন দুই প্রতিবেশীর মতন চিরাচরিত সামাজিক মানুষ। সমাজসেবা মহৎ, পাশাপাশি কঠিন এক কর্মজগৎ। আপনি ভালো কাজ করলেও আপনার পেছনে অথবা সামনে অনেকে অনেক কথা বলবে। তৈরি হবে অনেক ভুল ধারণা, রটবে অনেক রটনা। ভালো কাজ করা সত্ত্বেও আপনি যত প্রশংসা পাবেন, তিরস্কৃত হবেন তার থেকে অনেক বেশি। এইসব শুনে সুলেখাদের থেমে থাকলে চলে না। এইসব শুনে সুলেখাদের থেমে থাকলে বা পিছিয়ে গেলে চলে না, চলবে না। সমস্ত কিছু শুনে হাসি মুখে নিজের কাজটুকু করে যেতে হবে, কারণ আপনি জানেন আপনি কোনো ভুল কাজ করছেন না। আর তাছাড়া গানেই আছে, কুছ তো লোক কহেঙ্গে, লোগো কা কাম হ্যায় কেহনা। তাই আপনি আপনার কাজ করে যান, কারণ মন্দের উপরে ভালোর জিত চিরন্তন। ভালো কাজের জয় অবশ্যই হবে। সমগ্র শ্রুতি নাটকটির পরিকল্পনায়, চিন্তন, পরিচালনায় শ্রী শঙ্কর চক্রবর্তী।